একটা আছে অশ্বিনী মণ্ডল, বেটা উপপ্রধান পেট্রোল পাম্পের মালিক। সব তালিকায় নাম লেখা হচ্ছে, লম্বা লিস্ট, চিন্তার কোনো কারণ নেই। তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করেই দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরি মণ্ডল, আমাদের প্রিয় মণ্ডল সভাপতি। তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমি এই দুজনের কাছে যাওয়ার সময় আমার মোবাইল নম্বরটা দিয়ে যাব। কালকে সন্ধ্যা 6টার পরে নুরুল অশ্বিনীদের যদি রাস্তায় দেখেন ধমকাতে, আমাকে শুধু ভাইরা মেসেজ করবেন, মোবাইল নম্বরে মেসেজ করবেন। আর ভোটের দিন যদি একটাও পাড়াতে আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না, যেমন পঞ্চায়েতে করেছে, পোলিং স্টেশনের নাম, বুথ নম্বর, সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন। আমি আপনাকে কথা দিচ্ছি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি। আমরা দিনহাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি ভোটের দিন। মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিইনি। মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনী আর নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ কলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই, যার নিজের ভোট সে নিজে দেবে, আপনার কোনো অধিকার নেই। মমতা পুলিশের কোনো রোল নেই এখানে, জেনে রাখুন, কোনো রোল নেই। সাহস নিয়ে ভোট করবেন মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য। দেবতনু ভট্টাচার্যকে আপনারা 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন। শুনে রাখুন, আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ, সুপ্রিম কোর্ট খারিজ করেছে। মমতা ব্যানার্জি জানে না তাসের ঘরের উপর বসে আছে। মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয়, আমি সাথে সাথেই আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন। উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম, নইলে 13 তারিখে আপনাকে বুথে গিয়ে চোখের জল ফেলতে হতো। আপনার প্রিয় প্রতীক পদ্মফুল পেতেন না। এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে। না বন্ধু, পারবে না। মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে।